সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা পঞ্চম অধ্যায় বীজগণিতের খুবই প্যারেশানিতে আছে এই অধ্যায়টা নিয়ে। মোট 4টি অনুশীলনী 5.1, 5.2, 5.3, 5.4। উফ, মানে বলতে বলতে যেন শেষ হয় না, এরকম না? আমি 5.1 নিয়ে আজকে কথা বলবো। প্রথম যে অধ্যায়টা, এখানে তোমার একদমই সহজ, মানে এটা একদমই জটিল কিছু না। মাত্র 3টি টাইপের অঙ্ক যদি তুমি করতে পারো, তোমার যে কোনো অঙ্ক হয়ে যাবে। মোট 34টি অঙ্ক আছে এখানে, মাত্র 3টা টাইপ দিয়ে 34টি অঙ্ক তুমি করতে পারবা। তুমি কি একটু অবাক হচ্ছ? একদমই না। ছোট্ট মানুষ তোমরা, সত্যিকার অর্থে একটু যদি অ্যানালাইসিস করে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে দেখবে তোমার জন্য সহজ। এই যেমন ধরো আমি তোমাকে দেখাই 25, 26, 27, 28 এদেরকে আমরা একটা টাইপ, মানে টাইপ 1 দিয়ে করতে পারি, এই 4টা অঙ্ক একসাথে। আবার 29 আর 31 এইটা আবার ধরে নাও তুমি টাইপ 2। আরেকটা হচ্ছে তোমার 30 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, এগুলো আবার টাইপ 3। ব্যাস, এই 3টা অঙ্ক দিয়ে আমরা এগুলো সব কভার করতে পারি। এটা একটু ব্যতিক্রম, 32টা এটা এবির সূত্র, তো তুমি এটা 4 এবি একটা দিয়েই করতে পারবা। তো যদি সর্বোচ্চ বলি 4টা নিয়ম যদি তুমি করো, 34টা অঙ্ক তোমার শেষ হয়ে যাবে। সো কেন করবে না তুমি? চলো আমি তোমাকে দেখাচ্ছি। আর আমাদের সপ্তম শ্রেণীর কোর্সে তো ভর্তি চলছে, তোমরা সবাই জানো। 50% ডিসকাউন্ট, ডিসকাউন্টের উপরে আবার আরও ডিসকাউন্ট দিয়েছি এখন আমরা, আরও 1000 টাকা ডিসকাউন্ট 50%-এর উপরে। সো যারা চাও সুযোগটা কিন্তু মিস করো না কোনোভাবে। আমাদের সঙ্গে ক্লাস করলে খুবই আনন্দের সাথে তুমি শিখতে পারবা, ঠিক আছে? যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো আমাদের ক্লাস দেখুন, আপনিও চাইলে শিখতে পারেন, সাথে আপনি শিখে সন্তানকে শেখাতে পারেন। সো চলুন আমরা সামনে যাই। স্টুডেন্টরা, তোমাদেরকে বলছি আমি, এই 4টা মিলে একটা টাইপ, আর 29, 31 একটা টাইপ, আর 30, 33, 34 একটা টাইপ। সো আমি তোমাকে দেখাবো, খুবই মনোযোগ দিয়ে করবে এবং তুমি অবশ্যই পারবে। চলো আমরা প্রথমে শুরু করি 25, 26, 27, 28। আমি তোমাকে স্বাবলম্বী করব, আমি তোমাকে নির্ভরশীল করব না, কারণ আমি করাই দেওয়ার পরে তুমি করতে পারলেই হচ্ছে আসল কথা। সো চলো, এই প্রতিটা অঙ্কই 25, 26, 27, 28 প্রতিটা অঙ্কই একটি সূত্রের মাধ্যমে আমরা করব। সেই সূত্র হচ্ছে, মুখস্থ করার কোনো দরকার নেই, করতে করতে দেখবে তোমার এগুলো ঠোঁটস্থ হয়ে গেছে, মানে করতে করতে ব্রেন অটো এগুলো নিয়ে নিবে। কিন্তু মুখস্থের উদ্দেশ্যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এইভাবে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? একদম অ্যাজ ইউজুয়াল করবো, দেখবে এমনি সেট হয়ে গেছে ব্রেনে। তোমরা সবাই জানো a+b² সূত্রটা, মানে আমরা যখন বর্গ নির্ণয় করি আর কি, এই সূত্রটা দিয়ে। সো এটা হচ্ছে a² + 2ab + b²। আরেকটা মাইনাসের যেটা, সেটা a² - 2ab + b²। সবই এক, শুধু মাঝে প্লাস আর মাইনাস চেঞ্জ হচ্ছে। সো এই যে স্কোয়ার, a² b², স্কোয়ার দুইটা দুই পাশে, আর মাঝে 2ab, প্লাসের বা মাইনাসের, তাই তো? সো এইটার দিকে যদি একটু তাকাই, এখানে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি। তা আমি যদি এইটাকে ওই a+b² সূত্রের মতো করে ফেলতে চাই, প্রথমে একটু সাজাই নিতে হবে। তুমি বলতে পারো, ম্যাম কেমনে বুঝলেন? প্রথমে তুমি বুঝবা না, কিন্তু তুমি যখন আমার মতো এরকম এক্সপার্ট হয়ে যাবা, বা আমি তোমাকে যখন শেখাবো, তুমি নিজেই দেখলে বুঝতে পারবা। প্রথমে কিচ্ছু দেখে বোঝার দরকার নাই, আমি করাচ্ছি তাই তুমি করবে। একবার দুইবার করলেই দেখবা তুমি পারতেছো, বুঝে গেছো নিজে নিজে। এই যে 25x², এইটার দিকে তাকানোর জন্য সবার আগে মানে 3টি পদ থাকবে। সো 1টি পদ, 2টি পদ, 3টি পদ, এবং এই এক্স আর ওয়াই এই মাঝখানে আছে। সো আমরা এই এক্স ওয়াই যেটা একসাথে, এই যে এবি মাঝে আছে না, এটাকে মাঝে নিয়ে আসবো, এই মাইনাসটাকে। সো -60xy, আর ওই যে ওয়াইটাকে প্লাসের 36y²। প্রথমে সাজিয়ে নিলাম। এইবার এদেরকে যদি আমি মনে মনে চিন্তা করি, এটা a² মাইনাস এটা 2ab + b², এইভাবে যদি এটাকে রূপান্তর করতে পারি, তাহলে কেমন হয়? হইলেই তো আমি একটা সূত্র করতে পারি, ছোট্ট হয়ে আসে অঙ্কটা, তাই না? সো চলো আমরা করি। আমরা জানি 25কে কিন্তু আমরা 5 × 5 মানে 5 × 5 = 25, অর্থাৎ 5² লিখলে কি আমার পাপ হবে? না, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি। সো 25কে যদি আমি 5 দিয়ে স্কোয়ার দেই, এক্স এর উপরে স্কোয়ার আছে, মানের কি কোনো পরিবর্তন হইল? একদমই না। 5 × 5 = 25, এক্স এর উপর স্কোয়ার দিলে x², তার মানে ভাঙলে যা তাই পাচ্ছি। সো এই 5x হয়ে গেল আমার মনে মনে a² মাইনাস 2, সূত্র থেকে 2 নিলাম, কারণ আমি এটাকে a² - 2ab + b² এর সূত্রে কনভার্ট করতে চাই। কেমনে মাইনাস? এই যে এখানে মাইনাস দেখে মাইনাস দিলাম, প্লাস থাকলে প্লাস একটা করতাম। সো a² - 2a, a কে এই যে 5x কি তো a বানাইলাম, এটার উপর নাইলে তো স্কোয়ার আসতো না। সো 2a। এবার b কাকে বানাবো? এবার আমরা b এটা থেকে গুণ করেও বের করতে পারি, আবার ওইটা দিয়েও বের করতে পারি। এটাকে রেখে দেই, এই যে 36 মানে 6 × 6 = 36। আমি যদি এটাকে 6y² দিই, আমার কি ভুল হবে? না। তাহলে এটা হয়ে গেল b। তাহলে এই বিটা কি যদি এখানে এনে লিখি, এবার দেখব সূত্রও হইতে হবে, আবার মানেরও পরিবর্তন হইতে পারবে না। চলো তো,
একটু দেখি মিলিয়ে, তোমরা আবার লেখো না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। 5x 5 5 25 x স্কোয়ার, মানের পরিবর্তন হয়নি, এবং a স্কোয়ার মাইনাস 2ab 5 দুগুণে 10 6 10 60 xy, মানের পরিবর্তন হয় নাই, সূত্রও হয়ে গেছে 2ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ, সূত্রও হয়েছে, মানেরও পরিবর্তন হয়নি। তাহলে এখন আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আলটিমেটলি এটা মানে কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আমি যদি একটু ছোট্ট করে এটার পরিবর্তে লিখি a কে 5x মাইনাস b কে 6y, সো a মাইনাস b হোল স্কোয়ার, জিনিসটা কিন্তু ছোট হয়ে আসলো। এইবার আমি মান বসাই দিব। 5 ইন্টু এক্স এর মান কত? -4। সো এটাকে আমি এরকম রাখলাম, ইন্টু যেহেতু আছে এখানে, গুণটা ভালো করে মনে রাখো, মাইনাস। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এখানে একটা ব্রেকেটও দিয়ে নিতে পারো, অথবা ব্রেকেট না দিলেও কোনো সমস্যা নেই, আমরা এইভাবেই রাখতে পারি। 5, আচ্ছা 5 ইন্টু এক্স এর মান কত? -4। ভালো কথা, মাইনাস, এটা তোমাদের বোঝানোর জন্য একটু ভিন্ন চিহ্ন দিই। এবার 6 ইন্টু ওয়াই এর মান কত? -5। ঠিক আছে, ফার্স্ট ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। 4 5 20, 20 মানে 20, তাহলে যেহেতু মাইনাস চিহ্ন তো গুণ হবে, প্লাসে মাইনাসে -20। ভালো কথা। এবার এই চিহ্নের সাথে এই চিহ্নটাকে গুণ করে ফেলবো, সংখ্যা গুণ হবে, সাথে চিহ্নও গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 30, এই হোল স্কোয়ার। এবার 30 হচ্ছে বড়, 30 থেকে 20 চলে গেলে 10 থাকে, যে প্লাসের চিহ্ন তো আর দেয়া লাগে না, মাইনাস হইলে দেয়া লাগতো। ঠিক আছে, সো আমরা দিচ্ছি 10, তার মানে 10-এর উপর স্কোয়ার দিলাম, 10 10 এ 100। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেছে। কি ভয় পাচ্ছ? জটিল একদমই না। চলো আরেকটা দেখাই, সেম জিনিস, এই প্রত্যেকটা জিনিসই a স্কোয়ার প্লাস বা -2ab প্লাস b স্কোয়ার, এই প্রত্যেকটা অঙ্ক। এই যে দেখো, তুমি যে তোমাকে যদি আমি আরেকটা দেখাই, সেম। এই যে দেখো, এটা a, এই যে b, a b, এই যে a, এই যে b, তার মানে এখানে মাইনাস, তার মানে আমি মাইনাসের সূত্রটাই করব। চলো ভাঙি। 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, যাকে ভাঙলে আমি 4 4 এ 16 লিখতে পারি। সো 16 মানে 4 a, এই যে হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস সূত্রের 2, এটু কোত্থেকে আনলাম? সূত্রের 2। এবার a কে 4a, 9 মানে এটাও একটি পূর্ণবর্গ সংখ্যা, 3 3 এ 9, আমি লিখতে পারি ওকে। আমার কি মানের কোনো পরিবর্তন হয়েছে? না, এখানে বেশিরভাগ পূর্ণ সংখ্যাগুলি দিয়ে থাকে। এবার এই বিটা হচ্ছে এই 3b। এবার দেখবো মান ঠিকঠাক আছে কিনা। 4 দুগুণে 8, 3 8 24 a b, এটা মান ঠিক আছে। 3 3 এ 9 b স্কোয়ার, ঠিক আছে। 4 4 এ 16 a স্কোয়ার, ভাঙলে কোনো পরিবর্তন হয় না, আবার সূত্রটাও হয়ে গেল, তাহলে তারা ভালো। সো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আলটিমেটলি a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার এর মান বসাবা, বি এর মান বসাইলেই তো হয়ে গেল। 4 ইন্টু এর মান 7, এখানে কোনো মাইনাস নাই, আরো সহজ। বি এর মান 6, 4 7 28, মাইনাস 3 6 18, 28 থেকে 18 চলে গেলে 10 থাকে, 10 স্কোয়ার মানে 10 10 এ 100, সে আগেরটার মতোই আনসার হয়েছে, হয়ে গেল। যদি আমি পরেরটা বলি, এটা তো তুমি নিজেই পারার কথা। এই যে দেখো, এক্স এখানে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখি হয় কিনা। 9 কে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস, তার মানে এটা মানে হচ্ছে a, সো a স্কোয়ার প্লাস, এখানে প্লাস আছে প্লাস, সূত্রের 2, আবার a কে 3x। এবার b কত হবে জানি না, 25 কে ভাঙা লিখতে পারি 5 5 এ 25, তাহলে এই 5 এখানে এনে বসাই দেই। এবার দেখি মানটা ঠিকঠাক আছে কিনা। 3 3 এ 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 5 6 30x, এখানে y নেই, সংখ্যাটাই এখানে b হিসেবে কাজ করছে। 5 5 5 এ 25, ব্যাস হয়ে গেল। তার মানে a প্লাস b হোল স্কোয়ার, এ কেন প্লাস? কারণ এখানে সূত্রটা প্রথমে প্লাসের চিহ্ন, মাইনাস থাকলে মাইনাসেরটা বলতাম। সো a প্লাস b কে 5 a প্লাস b হোল স্কোয়ার। সো 3 আর x মিলে আমি মান বসাবো, 3x এর মান হচ্ছে -2 প্লাস 5। এই -2 কিন্তু মেইন না, এটা এটার সাথে গুণ অবস্থায় আছে। 3 দুগুণে মাইনাসের 6 প্লাসের 5, মাইনাসের 6 থেকে 5টা চলে গেলে মাইনাসের 1 থাকে। এই স্কোয়ারটা শুধু 1-এর উপর পড়ে নাই, মাইনাসের উপরেও পড়েছে, তার জন্য এখানে হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1, আনসার হয়ে গেল 1। যদি ভুল না করে থাকি এটাই হওয়ার কথা। ওকে, ব্যাস একই নিয়ম কিন্তু, দেখো তুমি কিন্তু এবার পারবা। পরেরটা যদি দেখি 28 নম্বর, সেম জিনিস। আমি কি এটা হোমওয়ার্ক দিতে পারি তোমাদেরকে? নিশ্চয়ই পারবে, এই হোমওয়ার্কটা নিজেরা করবে, কেমন?